হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় ডিম পরোটা খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। আজকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। পরোটার প্রতিটি লেয়ারেই ডিম থাকবে আর প্রতিটি লেয়ার হবে খুব পাতলা। বানাতে বড়জোর 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে, আর দেখতে যেমন ভালো লাগে খেতেও অনেক মজার হয়। তাহলে চলুন এবার বানাতে থাকি। ডিম পরোটাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, তবে আটাও ব্যবহার করা যাবে আর 1 কাপ থেকে বাড়িয়েও নেওয়া যাবে। এবার ময়দার মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি তেল। আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এবার ময়দা আর তেলটাকে একটু ভালো মতো ডলে ডলে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে এরকম একটা বলের মতো তৈরি করে নেওয়া যাচ্ছে, তাহলেই বুঝতে হবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দেব আর একটা ডো তৈরি করে নিব। একেবারে পুরো পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ময়দার ডোটা অনেক সময় নরম হয়ে যেতে পারে। দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটাকে রেস্টে রাখছি। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। এবার আমি হালকা করে একটু মথে নিচ্ছি ডোটা, আর ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে আগের থেকে। এবার ডো থেকে আমরা 4টা লেচি তৈরি করে নিয়েছি। আজকে ডো থেকে আমরা 4টা এগ পরোটা তৈরি করতে পারবো। প্রথমেই আমি একটা লেচি নিয়ে হালকা একটু ময়দা ডাস্ট করে নিয়ে নর্মাল যেরকম রুটি তৈরি করে নিই সেরকমভাবেই রুটি তৈরি করে নিচ্ছি। আমার রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই পার্টটা স্কিপ করা যাবে না। এইভাবে করে যদি আমরা তেল আর ময়দা ব্রাশ করে নিই এর মধ্যে, তাহলে এটা অনেক বেশি খাস্তা আর ক্রিস্পি হবে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালো মতো একটু লাগিয়ে নিয়েছি রুটির গায়ে। এরপর আমি মাঝ বরাবর রুটিটাকে কেটে নিয়েছি। কিনার থেকে এভাবে রাউন্ড করে ঘোরাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ না হচ্ছে। আর এভাবে করে তৈরি করলে দেখা যাবে এই রুটির মধ্যে অনেকগুলো লেয়ারে তৈরি হয়েছে আর লেয়ারগুলো হবে ভীষণ পাতলা। তাই এভাবে করে অবশ্যই রুটিটাকে এরকম ফোল্ড করতে থাকবেন এবং মাঝখান থেকে চাপ দিয়ে ফোল্ড করতে হবে। ফোল্ড করে না হয়ে গেলে কিনার থেকে আমরা একটু কেটে নিব, এতে করে দেখতে আর অসম্মান দেখাবে না। এবার আমরা রুটিটাকে আবারও একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে। এবার হালকা হাতে বেলে রুটি তৈরি করে নিতে হবে। আর আজকে সবগুলো রুটি আমি এভাবেই তৈরি করে নিব। আমার রুটিটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এভাবে করেই রুটিগুলো তৈরি করে নিতে হবে। ভাজার আগে আরও একটা কাজ আছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা পরিমাণ মতো ডিমটা বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি। এবার সব কিছুকে ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের পুর রেডি হয়ে যাবে। ডিমের পুর রেডি হয়ে যাওয়ার পর আমরা সরাসরি কিচেনে গিয়ে এটাকে ভাজতে চলে যাব। প্রথমেই আমি হালকা একটু সেঁকে নিচ্ছি, তারপর তেলটা ব্যবহার করছি। প্রথমে তেল ব্যবহার করলে অতটা ক্রিস্পি হবে না। হালকা করে ছেঁকে নেওয়ার পর এবার আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এবার এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। যখন পার্টগুলো খুলে আসবে আর কিছুটা ফুলে আসবে তখন এর মধ্যে আমি ডিমের পুর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা পরিমাণ মতো ডিমটা ব্যবহার করবেন। এবার আমি খুব সাবধানে উল্টে নিচ্ছি। এই ডিম পরোটাটা আমার ভেজে নিতে মোট 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজ ডিম পরোটাটা। নিজের হাতে বানানো এই ডিম পরোটার স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা চাইলে এটা সবজির সাথেও খেতে পারেন, আবার চাইলে মাংস দিয়েও খাওয়া যাবে, আবার চাইলে কিছু ছাড়াই এটা এমনিতেও খেতে অনেক মজা। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।